আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। আজকে আমি এমন কিছু প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে বা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্ট গুলো আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন এবং ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রোডাক্ট আছে সেগুলো এক্সপোর্ট করার জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ছুটতে হবে। অনেক দর্শক আমাকে ফোন করেন, কমেন্ট করেন যে এমন কিছু প্রোডাক্টের আইডিয়া দিন, আমাদের কোনো প্রোডাক্ট নলেজ দিন যেগুলো প্রচুর পরিমাণে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করা হয়ে থাকে। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সেই জন্য স্ক্রিপ্ট না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন এবং আপনারা আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে আপনারা ঘরে বসে আপনাদের দোকান ঘর থেকেই শুরু করে দিন। এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা পার্ট টাইমেও শুরু করতে পারবেন, ফুল টাইমেও শুরু করতে পারবেন। দেখা যাচ্ছে অনেক দর্শকের অনেক ধরনের দোকান আছে, সেই দোকান ঠিকঠাক চলছে না, ব্যবসা ঠিকঠাক চলছে না, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ব্যবসায় আপনাকে ডবল ইঞ্জিন নিয়োগ করতে হবে। অর্থাৎ আপনার ব্যবসাতে ডবল ইঞ্জিন ব্যবহার করতে হবে। ডবল ইঞ্জিন বলতে কি বোঝায়? আপনারা কোথাও প্লেনে ট্রাভেল করলে দেখবেন প্লেনে দুটো ইঞ্জিন থাকে। প্লেন চলতে চলতে যদি একটা ইঞ্জিন খারাপ হয়ে যায় তাহলে অপর ইঞ্জিনটি অ্যাক্টিভ হয়ে যায়, কাজ করতে শুরু করে দেয়, প্লেন ক্রাশ হয় না। সেই জন্য আপনারা দুটো ব্যবসা করুন, একসঙ্গে দুটো ব্যবসা করুন, একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না। কারণ একটা ব্যবসার বাজার খারাপ হলে অপর ব্যবসাটি আপনাকে ব্রেন স্ট্রোকের হাত থেকে রক্ষা করবে। অর্থাৎ অপর ব্যবসাটি আপনার ভালো চলবে। দুটো ব্যবসার বাজার কখনো একসঙ্গে খারাপ হয় না। আর বিশেষ করে এক্সপোর্টের ব্যবসার বাজার তো খারাপ হয় না। তার কারণ আমি আপনাদের জানাচ্ছি। যেমন ধরুন আজকে যদি বাংলাদেশের বাজার খারাপ হয় তাহলে অস্ট্রেলিয়ার বাজার ভালো থাকবে। আজকে যদি চায়নার বাজার খারাপ হয় তাহলে জাপানের বাজার ভালো থাকবে। আজকে যদি আমেরিকার বাজার খারাপ হয় সৌদি আরবের বাজার ভালো থাকবে। আজকে যদি নেপালের বাজার খারাপ হয় তাহলে ইউনাইটেড আরব আমিরাতের বাজার ভালো থাকবে। পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। একটা কান্ট্রির বাজার খারাপ হলে অপর কান্ট্রির বাজার আপনার ভালো থাকে। সেই জন্য আপনারা আপনাদের লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আপনি জব করতে পারেন, আপনি প্রাইভেট কোম্পানিতে জব করতে পারেন, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারেন, আপনার দোকান থাকতে পারে, যে ব্যবসায় থাক না কেন, আপনি আপনি যেখানে জব করুন না কেন, আপনি আপনার পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে, আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে, আপনি আপনার ঘরে বসে বসেই, আপনি আপনার দোকান ঘরে বসে বসে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। এবার আমি আপনাদের কিছু প্রোডাক্ট ক্যাটাগরির নাম করব। এই প্রোডাক্ট গুলো আপনারা আপনাদের বাড়ি থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। ইমিটেশন জুয়েলারি। ইমিটেশন জুয়েলারি বিভিন্ন ধরনের হয়ে থাকে। ইমিটেশন চুড়ি হতে পারে, ইমিটেশন চেন হতে পারে, ইমিটেশন হাতের গলা নাকের বিভিন্ন ধরনের ইমিটেশনের প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করে দিন। ফার্নিচার আইটেম, সেই ফার্নিচার আইটেম স্টিল ফার্নিচার হতে পারে, উডেন ফার্নিচার হতে পারে, বেতের ফার্নিচার হতে পারে, বিভিন্ন ধরনের ফার্নিচারকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। লেদার প্রোডাক্ট, বিভিন্ন ধরনের লেদার প্রোডাক্টকে এক্সপোর্ট করা শুরু করে দিন। লেদারের জুতো হতে পারে, লেদারের ব্যাগ হতে পারে, লেদারের মানি পার্স হতে পারে, লেদারের বেল্ট হতে পারে, বিভিন্ন ধরনের লেদার প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট করা শুরু করে দিতে পারবেন। যেমন অন্যান্য প্রোডাক্ট আছে সেগুলো এক্সপোর্ট করার জন্য আপনাদের অন্যান্য স্টেটে ছুটতে হবে। কিন্তু আমি যে প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করছি এই প্রোডাক্ট গুলোর বেশিরভাগই প্রোডাক্ট আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট করা শুরু করে দিতে পারবেন। আপনাদের অন্যান্য স্টেটে ছুটতে হবে না। স্পাইসেস প্রোডাক্ট, স্পাইসেস প্রোডাক্টের জন্য অন্য স্টেটে আপনাদের ছুটতে হবে। গ্রোসারি অ্যান্ড ফুড প্রোডাক্ট মানে মুদিখানার দ্রব্য, মুদিখানার দ্রব্যের মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আপনারা ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবেন, আবার কিছু কিছু প্রোডাক্ট আছে সেগুলো ওয়েস্ট বেঙ্গলে পাবেন না, অন্যান্য স্টেটে ছুটতে হবে। পাটজাত দ্রব্য, পাটের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, পাটের ব্যাগ হতে পারে, পাটের বস্তা হতে পারে, পাটের হ্যান্ডব্যাগ হতে পারে, পাটের শপিং ব্যাগ হতে পারে, পাটজাত দ্রব্যের বিভিন্ন ধরনের ব্যাগকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। গার্মেন্টস প্রোডাক্ট, এই গার্মেন্টস প্রোডাক্ট আপনারা ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবেন এবং ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সঙ্গে আপনাদের গুজরাটেও যেতে হতে পারে। গার্মেন্ট প্রোডাক্ট আপনারা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়, তার সঙ্গে সঙ্গে গুজরাটেও ম্যানুফ্যাকচারিং করা হয়ে থাকে। তাহলে আপনার এই গার্মেন্ট আইটেম এক্সপোর্ট করলে আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে করতে পারবেন, আবার গুজরাট থেকে মাল কিনেও এক্সপোর্ট করতে পারবেন। প্যাকেজিং এর প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্যাকিং এর প্রোডাক্ট, যেমন চায়ের কাপ হতে পারে, বিভিন্ন প্রোডাক্ট প্যাকিং করার জন্য যেসব প্যাকেজিং সেগুলো আপনার এক্সপোর্ট শুরু করে দিতে পারেন। চা, এই চাকে যদি আপনারা এক্সপোর্ট করেন ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট করা শুরু করে দিতে পারবে। চায়ের বিভিন্ন ধরনের চা হয়ে থাকে। আর চা উৎপাদনে ওয়ার্ল্ড এর মধ্যে ইন্ডিয়া হচ্ছে 1 নম্বর, ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 1 নম্বর। সেই জন্য চা হচ্ছে খুবই একটি ট্রেন্ডিং প্রোডাক্ট।
আপনার ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন আপনারা চাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। ম্যাঙ্গো, আমকে আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট করতে পারবেন। পেয়ারা, কার্বন, চাল, ডাল, আটা, চালকে ওয়েস্ট বেঙ্গল থেকে পারবেন। লোকাল চালকে আর বাসমতির জন্য আপনাদের হরিয়ানায় ছুটতে হবে। ডাল, আটা, কলা, পেঁপে, আপেল। কলাকে আপনারা কি বলুন তো ওয়েস্ট বেঙ্গল থেকে পারবেন না। কলা এক্সপোর্ট করতে গেলে অন্যান্য স্টেটে ছুটতে হবে। কিন্তু আপনারা আলুকে যদি এক্সপোর্ট করেন ওয়েস্ট বেঙ্গল থেকে এই আলুকে এক্সপোর্ট করতে পারবেন। পেঁপে ওয়েস্ট বেঙ্গল থেকে হবে না, পেঁপেকে অন্য স্টেটে ছুটতে হবে আপনার। খড়, বিভিন্ন ধরনের গমের খড়, ধানের খড়, এই খড়কে এক্সপোর্ট করা শুরু করে দিন। ধানের ভুসি, গমের ভুসিকে এক্সপোর্ট করা শুরু করে দিন। কাউডং, গোবরকে এক্সপোর্ট করা শুরু করে দিন। বিড়ি, বিড়ির জন্য মুর্শিদাবাদ বিখ্যাত। মুর্শিদাবাদে বসবাসকারী জনতা জনার্দন আপনারা বিড়ি এক্সপোর্ট করা শুরু করে দিন। কসমেটিক্স প্রোডাক্ট, যাদের কসমেটিক্স এর দোকান আছে, স্টেশনারি দোকান আছে, তারা স্টেশনারি দোকানে বসে বসে কসমেটিক্স কে এক্সপোর্ট করা শুরু করে দিন। বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট, নেল পালিশ হতে পারে, মেকআপ বক্স হতে পারে, লিপস্টিক হতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে আচার কি বলতো, আচার আপনারা দুই রকম ভাবে এক্সপোর্ট করতে পারবেন। একটি হচ্ছে যেসব আচার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের কাছ থেকে আচারগুলোকে কিনে এক্সপোর্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি নিজে আচারকে তৈরি করে এক্সপোর্ট করা শুরু করে দিতে পারবেন। হিউম্যান হেয়ার, ওয়েস্ট বেঙ্গল থেকে সব থেকে বেশি পরিমাণে হিউম্যান হেয়ারকে এক্সপোর্ট করা হয়ে থাকে। মেদিনীপুর এবং বেলডাঙ্গা থেকে, মুর্শিদাবাদ থেকে আপনারা হিউম্যান হেয়ারকে কালেকশন করে সেগুলো সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করে দিতে পারবেন। হাই প্রফিট মার্জিন পাবেন আপনারা এই প্রোডাক্টের উপর। হানি, মধুকে এক্সপোর্ট করুন। সুন্দরবনের মধু হচ্ছে পৃথিবী বিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস। সুন্দরবন থেকে মধু কিনে সেগুলোকে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। ঘি, বিভিন্ন ধরনের বাড়িতে তৈরি ঘিকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। কারণ ইন্ডিয়ান যে দেশি ঘি, এই দেশি ঘিয়ের সারা পৃথিবী জুড়ে বিশাল ডিমান্ড, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। বিভিন্ন ধরনের ইটকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। রসগোল্লাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। আমি যে প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করলাম, আপনাদের যে দোকান আছে সেই দোকান রিলেটেড যে প্রোডাক্ট গুলো এখানে মিলে যাচ্ছে, সেই প্রোডাক্ট গুলো আপনারা আপনাদের দোকান থেকে এক্সপোর্ট করা শুরু করে দিন পার্ট টাইমে। কিভাবে করবেন আপনারা পার্ট টাইম এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? আপনাকে কি করতে হবে, আপনাকে একটি সাপ্লায়ার, যে প্রোডাক্টটিকে আপনি এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টটিকে প্রথমে চুজ করতে হবে, পছন্দ করতে হবে। তারপর তার একটি সাপ্লায়ার আপনাকে জোগাড় করে রাখতে হবে। সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখতে হবে। সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখার পরে, মানে সাপ্লায়ারের সঙ্গে একটি এগ্রিমেন্ট করে রাখতে হবে, ডিল করে রাখতে হবে যে আমার যখন এক্সপোর্টের অর্ডার আসবে তখন আমি আপনার কাছ থেকে মালটাকে কিনে এক্সপোর্ট করব, এবং সেই সাপ্লায়ারের কাছে সেই প্রোডাক্টের ফটো নিতে হবে, প্রোডাক্ট নলেজ নিতে হবে, এবং প্রোডাক্টের প্রাইস নিতে হবে, রেট নিতে হবে, হোলসেল রেট। তারপরে কি বলুন তো, আপনাকে বাড়িতে বসে বসে কাস্টমারের সঙ্গে কথা বলতে হবে। আমি এরকম আপনাদের 3000 প্লাস কাস্টমারের লিস্ট দেব। 3000 প্লাস কাস্টমারের লিস্ট দেব। এখানে কাস্টমারের নেম, এখানে কাস্টমারের কোম্পানির নেম, এখানে কাস্টমারের ইমেল আইডি, এখানে কাস্টমারের অ্যাড্রেস, এখানে কাস্টমার কি মাল নেবে, মানে ইম্পোর্টার, কাস্টমার বলতে ইম্পোর্টার, যাকে আপনি মালটা এক্সপোর্ট করবেন সেই ইম্পোর্টার কি মাল নেবে, সেই 3000 প্লাস ইম্পোর্টারের লিস্ট আমি আপনাদের দিয়ে দেবো। আপনার কাজ কি তাহলে, আপনি যখন পার্ট টাইমে সময় পাবেন সেই পার্ট টাইম সময়ে ঘরে বসে বসে আপনার প্রোডাক্ট রিলেটেড কাস্টমারের কাছে আপনাকে মেল করতে হবে, প্রোডাক্টের ফটো দিয়ে, রেট দিয়ে। কাস্টমার অর্ডার করবে এবং আপনার যে ভেরিফাই সাপ্লায়ার বা যে সাপ্লায়ারের সঙ্গে আপনি কথা বলে রেখেছেন, যে বা ম্যানুফ্যাকচারের সঙ্গে আপনি কথা বলে রেখেছেন, তার কাছ থেকে মালটা কিনে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে দর্শক, এই ব্যবসাকে আপনারা পার্ট টাইমে শুরু করে দিতে পারবেন। কোথাও ছোটাছুটি করতে হবে না। আপনি আপনার ঘরে বসে, আপনি আপনার দোকান ঘরে বসে পার্ট টাইমে আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। যেসব ইয়াং জেনারেশন, সেই ইয়াং জেনারেশনদের প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। ইয়াং জেনারেশন আর কতদিন ঝোলা হাতে করে ঘুরবে? আমি চাঁদনীতে এবং ইজারা স্ট্রিটে বড় বাজারে গিয়ে দেখেছি ইয়াং জেনারেশন ঝোলা হাতে করে ঘুরছে। লজ্জা করে না, শরম করে না? ইয়াং জেনারেশন কেন ঝোলা হাতে করে ঘুরবে? স্যুট বুট পরে নিজের প্রাইভেট গাড়িতে ট্রাভেল করবে, এক্সপোর্টের শিপমেন্ট করবে। সেই জন্য ইয়াং জেনারেশনদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হচ্ছে প্রথম পছন্দ। কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হচ্ছে সম্পূর্ণ স্মার্ট ব্যবসা, হাই প্রোফাইল বিজনেস। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। স্প্রেড ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।